আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে সাবুদানা এবং পাকা আম দিয়ে ছোট্ট একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিচ্ছি পানি। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা গরম হয়ে গেছে। এই পানির মধ্যে দিচ্ছি সাবুদানাটা দেওয়ার পর সাবুদানাটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই সাবুদানাটা আমি ছেঁকে নেব। এদিকে আমি একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যে সাবুদানাটাকে ছেঁকে নিচ্ছি। এদিকে সাবুদানাটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যেই দিচ্ছি জাল দেওয়া দুধটা দেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন চিনিটা দেওয়ার পর 5 মিনিটের মতন জাল দিয়ে দিচ্ছি। যেহেতু দুধটা আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম, তার জন্য আমি বেশিক্ষণ জাল দিচ্ছি না, 5 মিনিটের মতনই জাল দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পরে চলে এসেছি এবং দুধটা চুলাই থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি পাকা আম। এই পাকা আমগুলো পিস করে কেটে নিয়েছি। এবারে আমগুলোকে চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে। এই দুধের মধ্যে দিচ্ছি পাউডার দুধটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে দুধটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি কুচি করে কেটে নেওয়া আমগুলো। এই আমের মধ্যেই দিচ্ছি দুধটা দেওয়ার পর আমের সাথে দুধটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া সাবুদানাটা দেওয়ার পর উপকরণের সাথে সাবুদানাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে সাবুদানাটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এই গরমকালে এবং আমের সময়ে এই ছোট্ট ডেজার্ট রেসিপিটা একবার হলেও আপনার বাড়িতে বানিয়ে খান, ইনশাল্লাহ আপনাদের খুব সুন্দর লাগবে। আমাদের ছোট্ট ডেজার্ট রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।